নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মালদার ঘটনার প্রতিবাদে ব্যান্ডেলে পথ অবরোধ বিজেপির। লন্ডনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। মালদার ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি ব্যান্ডেল মোড় সহ জেলার বিভিন্ন প্রান্তে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপি নেতাকর্মীরা। মালদার ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই মতোই হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হলো, যেমন ব্যান্ডেল মোড়, বরাগড়, সুগন্ধা মোড়, ভদ্রেশ্বর সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি পালিত হয় এদিন বিজেপির পক্ষ থেকে। ব্যান্ডেল মোড় অবরোধ করে এদিন সকালে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। এদিন ব্যান্ডেল মোড়ে প্রথমে চলে পথ অবরোধ কর্মসূচি। এরপরেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে গেলেই পুলিশের সাথে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের কাছ থেকে পুলিশ টায়ার কেড়ে নেয় বলেই অভিযোগ। এরপর ফের টায়ার নিয়ে এসে টায়ার জ্বালিয়েই বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ ধরেই চলে এই অবরোধ কর্মসূচি। এরপরেই রাস্তা থেকে বিক্ষোভকারীদের তুলে দেয় পুলিশ। কালকে মোতাবাড়িতে যে ঘটনা ঘটেছে এবং সারা পশ্চিম বাংলায় যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, কিছুদিন আগে বারুইপুরেও আমরা দেখেছি যে আমাদের বিরোধী দলনেতার যে কার্যক্রম ছিল সেখানে যেভাবে পুলিশ এবং কিছু বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিরা আক্রমণ চালিয়েছিল। তারপরে হাওড়াতে গোলাম মোর্তাজা নামে একজন পুলিশ আধিকারিক যেভাবে তার হাত আছড়ে দিল, সমস্ত জায়গায় সনাতনীদের উপর আক্রমণ যেভাবে চলছে, সনাতনীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের স্থাবকতা করছে, এইরকম অবস্থাতে সারা পশ্চিম বাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় পথ অবরোধ করছি। জনজাগরণের জন্য এই কাজ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফে অসংক্রামক রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো কেওটা টায়ার বাগানে। অসংক্রামক রোগ নির্ণয়ের শিবির আয়োজিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে ৩ নম্বর ওয়ার্ডে। ৩ নম্বর ওয়ার্ড কেওটা টায়ার বাগান বাজারে এদিন এই শিবির আয়োজিত হয়। স্থানীয় বহু মানুষ এদিনের এই শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান সম্পূর্ণ বিনামূল্যে। এর আগেও হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজারে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে। তারই অঙ্গ হিসাবে এবার আয়োজিত হলো ৩ নম্বর ওয়ার্ডে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী সহ অন্যান্যরা। এদিনের শিবির প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী জানান, কেওটা টায়ার বাগানে এই শিবিরের পাশাপাশি আগামী দিনে আরও একটি শিবির হবে ৩ নম্বর ওয়ার্ডে, তবে অন্য কোনো জায়গায়। আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে আমাদের ৩ নম্বর ওয়ার্ড টায়ার বাগান বাজারে আজকে নন কমিউনিকেবল ডিজিজের ওপর একটা হেলথ ক্যাম্প এখানে চলছে এবং এই হেলথ ক্যাম্প প্রত্যেকটা ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাজারে এই হেলথ ক্যাম্প বসছে এবং সাধারণ মানুষের এখানে চেক আপ হচ্ছে বিনা পয়সায় এবং এটা আগামী দিনেও হবে। আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের ইতিমধ্যে হেলথ ক্যাম্প হয়ে গেছে। যারা আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধু আছে এবং পৌরসভার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকেরই এই হেলথ ক্যাম্পের মাধ্যমে তাদের এই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে এবং আগামী দিনেও আজকে যেমন আমাদের ৩ নম্বর ওয়ার্ডে হয়েছে, আগামী দিনেও অন্য অন্য বাজারে এই নন কমিউনিকেবল ডিজিজের ওপরে হেলথ ক্যাম্প আমরা করব এবং আমাদেরও ৩ নম্বর ওয়ার্ডে আরও একবার আমরা এই হেলথ ক্যাম্প করব অন্য একটা জায়গাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কংগ্রেস নেতা মইনুল হকের উদ্যোগে ইফতার পার্টি আয়োজিত হলো ব্যান্ডেল রাজহাটে। চলছে 1 মাস ব্যাপী রোজা পালন। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইফতার পার্টির আয়োজন করেছিলেন কংগ্রেস নেতা মইনুল হক। হুগলির রাজহাটের একটি লজে আয়োজিত এই পার্টিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন। বর্ষিয়ান ওই নেতার উদ্যোগে গত 30 বছর ধরে এই পার্টি আয়োজিত হয়ে আসছে। এদিনের এই পার্টিতে 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। 30তম ইফতার পার্টি। ইন দ্যাট সেন্স আমি গত 30 বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরে এই ইফতার পার্টির আয়োজন করি, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং সব ধর্মের মানুষ, সব ভাষাভাষী মানুষরাই হাজির হন। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই কারণে করি যে অন্য দলের মানুষ এই পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকে, দলের পতাকার ব্যারিকেড করে দিলে তারা হাজির হতে পারবে না। তাই আমরা এই ইফতার পার্টি এবং বিজয়া সম্মেলন এই দুটো অনুষ্ঠানকে আমি প্রতি বছরেই কিন্তু রাজনীতির মধ্যে রেখে করার চেষ্টা করি এবং আন্তরিকভাবেই করি। আজকাল কত মানুষের সমাগম হবে? আজকে কমপক্ষে 100-5 মানুষের হাজিরা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সংখ্যাটা বাড়বে, কিন্তু কড়াই গন্ডায় গুনে রাখা তো সম্ভব না। দেখুন, মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসে দাওয়াতে ইফতার এটা একটা ঐতিহাসিক বিষয়। এই যে সকাল থেকে রোজা করে থাকা আর একটি নির্দিষ্ট সময়ে রোজার উপবাস ভেঙে আহার গ্রহণ করা আল্লাহ তাআলার একটা নিদর্শন। সমাজে যত মানুষ আছেন সবাই সবসময় আহার পান না, খেতে পান না। এই যে রোজার এই যে প্রসিদ্ধ এই রমজান মাসে সকাল থেকে না খেয়ে নিজের উপলব্ধি করা যে যাদের আহার জোটে না, খাবার জোটে না, তাদের কষ্টটা কতটা হয়, নিজে থেকে ফিল করা যে আমার পানি দরকার, আমার জল খাওয়ার প্রয়োজন, কিন্তু আমি জল পাচ্ছি না, কিন্তু জল আমার কাছে থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, খাওয়ার থাকা সত্ত্বেও খাচ্ছি না। তাহলে যাদের কাছে খাওয়ার নেই তারা কি অবস্থায় থাকে সেটা অন্তর দিয়ে অনুভব করার যে এই 1 মাসে আল্লাহ তাআলার প্রত্যেকের কাছে তার যে বাণী, তার যে চলার পথ নির্ধারণ করা, সেইটাই হচ্ছে মাহে আমাদের এই রমজান মাস। তার প্রসিদ্ধ দিনগুলোতেই আমরা এই উপোসের পর যে ইফতারের আমন্ত্রণ থাকে সেই রকম আমন্ত্রণ আমাদের কংগ্রেসের সাথী, কংগ্রেস নেতা, আমাদের হুগলির আপনারা সবাই জানেন যার আহ্বানে আমি এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের রেশ হুগলির বিভিন্ন এলাকায়। পুকুরের জল কাঁপতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা জেলায়। ওরা ভ্যানে বলছে ভূমিকম্প হচ্ছে, তারপরে আমি দেখছি পাটল। কমে গেছে, এদিকে চলেছে, এদিকে চলেছে, এবার কমে গেছে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে লন্ডনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের বিক্ষোভ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033
26802399, 26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরূপ মন্তব্যের প্রতিবাদে সিঙ্গুরে বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সভাকে বানচাল করার প্রতিবাদ জানিয়ে সিঙ্গুরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এদিন হাতে প্লাকার্ড নিয়ে ধিক্কার স্লোগান তোলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বাংলাকে অপদস্থ করার বিরুদ্ধে আমরা লড়বো এই স্লোগানেই মুখরিত হয়ে ওঠে সিঙ্গুরের নতুন বাজার এলাকা। দলীয় পতাকা নিয়ে চলে বিক্ষোভ। পুরুষ ও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন সামিল হয়েছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। কারণ গতকাল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডে যে নারী ক্ষমতায়নে যে বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যতে তার বানচাল করে দেওয়ার চেষ্টা করেছে আমাদের বাংলা বিরোধী মানুষ কিছু এই কাজটি করেছে। তো আপনারা বারংবারই আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে যে অপমান করা হবে এটা কিন্তু না। আমরা কিন্তু মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে সব সময়ই আছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে সিঙ্গুর আছে, সিঙ্গুর থাকবে এবং বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপমান কিন্তু আমরা মেনে নেব না। এই অপমান না মেনে নেওয়ার দরুন কিন্তু আমরা চাইছি যাতে এরা শাস্তি পায়, যে বারংবার এরকম অপমান আমরাও কিন্তু মানব না, যাতে এরা শাস্তি পায় তার ব্যবস্থা করা হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা সিঙ্গুর কিন্তু সবসময়ই আছি, আর মহিলারাও সবসময়ই আছে। এটা মনে রাখবেন, বাংলার মহিলারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ভালোবাসে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো দিনই পিছু হাঁটবে না। ধিক্কারের প্রতিবাদ মূলত গতকাল অক্সফোর্ডে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নারীর ক্ষমতায়নের যিনি বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যকে বানচাল করার জন্য কিছু বাংলা বিরোধী মানুষ তারা প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ করে। তারই প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজকে সিঙ্গুর থেকে আমরা আমাদের যে সমস্ত মহিলা আছে এবং পুরুষ আছে আমরা প্রত্যেকে আজকে ধিক্কার জানাই তাদের বিরুদ্ধে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সিঙ্গুর সবসময় আছে, আগামী দিনও থাকবে। কারণ কন্যাশ্রী, যুবশ্রী এবং রূপশ্রী যারা আমাদের মহিলারা আছেন সেই তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। তাই এই যে সমস্ত ব্যক্তি যারা এই অকর্ম কুকর্ম করে যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। প্রত্যেকবারের ন্যায় এবারেও ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী। হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন জয়দেব বাবু। এবারেও তার অন্যথা হয়নি। এদিন 13 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে এলাকার মুসলিম সম্প্রদায়ের 32 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জয়দেব বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার তৃণমূলের নেতা কর্মীরা। 13 নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রায় 32 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে, শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম। আমরা চাই যে ভারতবর্ষ অটুট থাকুক, সব ধর্ম মিলিত হয়ে, এবং ঈদ আমরা আগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে জানালাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পিপুলপাতি ধ্বনি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষের আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। বাচিক শিল্পকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলির পিপুলপাতির আবৃত্তি শিক্ষা কেন্দ্র ধ্বনি। শুধুমাত্র আবৃত্তি নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে এদিন আয়োজিত হলো এক অনুষ্ঠান। শিশু শিল্পীদের কণ্ঠে আবৃত্তি এই অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। ধ্বনির রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্যায়ের কবিতা উৎসব শিশুদের আবৃত্তি শুনতে এদিন রবীন্দ্র ভবনে আবৃত্তি প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে ধোনির কর্ণধার অসীম সেন বলেন, 25 বছর আমার ধোনির পদার্পণ এবং অনেক শিশুদের নিয়ে আজকে আমাদের শিশু আবৃত্তি উৎসব। আবৃত্তি শিল্পটাকে বাঁচিয়ে রাখবে এই শিশুরা। তার জন্যেই আমার এই প্রচেষ্টা যে আগামী দিনে আবৃত্তি শিল্পের সার্থকতা পাক, আবৃত্তি শিল্প আরও অনেক অনেক এই শিশুদের হাত ধরে এগিয়ে যাবে। এটাই আজকে শিশু উৎসবের একান্ত কামনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো। হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো। এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী সহ পুলিশ আধিকারিকরা। মোট 12 ওভারে এদিন চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হয়। এই ক্রিকেট টুর্নামেন্ট প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, সংহতি কাপ যেটা আছে ওটা ফাইনালটা কভার করতে তো অনেকদিন ধরে চলছিল আর কি, আজকে ফাইনাল ছিল আর কি। তো এখানে 12 ওভারের ম্যাচ আমি লাস্টে জয়েন করলাম, তো বেশ ভালোই জিতেছি আর ভালোই খেলছিল আর কি। এটা আমাদের কমিউনিটি পুলিশিং একটা ইনিশিয়েটিভ। আর আমি ওসি পোলবা থানার যত অফিসার্স আছে এবং আমি এখানে আমাদেরকে গ্রাউন্ডটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আর থ্যাংক ইউ, আপনারা কভার করছেন আর কি। তো আমরা আশা করছি এরকম জায়গায় জায়গায় আমরা ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টটা করতেই থাকি। তো আমাদের এটা কমিউনিটি পুলিশিং একটা পার্ট আছে আর কি। দেখেন, এটা তো আমাদের একটা মানে ডেফিনেটলি চেষ্টা থাকে কতটুকু আমরা মানে সাকসেসফুল, ইট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আমাদের ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট মানে কোনো জায়গায় ভলিবল হয়, কোনো জায়গায় আপনার ফুটবল হচ্ছে, এখানে ক্রিকেট হচ্ছে। তো যেখানে যেটা পপুলারিটি আর কি ওটা আর কি। যেরকম আরামবাগ সাব ডিভিশনে আপনার ক্রিকেট ওখানে খুব পপুলার, আগে ফুটবল হয়েছে তারপর ক্রিকেট হয়েছে। তো যেখানে আছে আর কি হুগলি ডিস্ট্রিক্টে যেখানে যেরকম যা আর কি পপুলারিটি যে গেমের আর কি ওটাই আর কি। হ্যাঁ, মানে দেখেন কমিউনিটি পুলিশিং আমাদের এটাই থাকে কি ডিফারেন্ট কমিউনিটি ইনিশিয়েটিভস আমাদের নেওয়া হয়। তো দিস ইজ স্পোর্টসও একটা মাধ্যম আর কি। স্পোর্টসের মাধ্যমে আমরা চেষ্টা করি আর কি আরও যতজনকে ইনভলভ কমিউনিটি মানে ইয়েতে যতজনকে আমরা ইনভলভ করতে পারি। তো এটা আমাদের আউটরিচ প্রোগ্রাম বলতে পারেন আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। মালদার ঘটনার প্রতিবাদে ব্যান্ডেলে পথ অবরোধ বিজেপির। লন্ডনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের বিক্ষোভ। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।